গত বছরখানেকে আমরা অনেকগুলো পিসি বিল্ড ভিডিও করেছি। দুঃখজনকভাবে তার মোস্টলি ছিল আইদার খুবই এন্ট্রি লেভেল বাজেট বা ম্যাক্সিমাম 100K পর্যন্ত, অথবা ফ্ল্যাগশিপ বিল্ড। এর মাঝামাঝি যে জনগণ রয়েছেন তাদেরকে মোটামুটি ইগনোরই করা হয়েছে বলতে পারেন। অনেকের রিকোয়েস্ট ছিল যে 2 লাখ টাকার আশেপাশে একটা প্রোডাক্টিভিটি গেমিং সব মিলে একটা পিসি বিল্ড করা যায় কিনা। এই জন্য আমরা আজকে যে পিসিটা বিল্ড করব সেটা হতে যাচ্ছে প্রবাবলি 2 লাখ টাকার আশেপাশে আপনার বেস্ট পারফর্মিং পিসি ইন গেমিং অ্যান্ড প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনস। যত জায়গায় চিপ আউট করা পসিবল আমরা করার চেষ্টা করব, সো দ্যাট আমাদের সিস্টেমটা থেকে আমরা যত ম্যাক্সিমাম পারফরমেন্স স্কুইজ করতে পারি। সো এখানে অ্যাস্থেটিকের থেকে ভ্যালু ফর মানিটা বেশি প্রায়োরিটি পাবে। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি বাইনারি লজিক থেকে, তারা এটা একটা স্পেশাল প্রাইসে দেবে এবং সাথে থাকবে কিছু এক্সাইটিং গিফটস। কি গিফটস সেটা পরে দেখা যাবে। চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এই সিস্টেমে আমাদের প্রসেসর হচ্ছে ইন্টেল 14 জেনের 14700। নন কেটা না, বিকজ নন কে এখনো ইন্টেল রিলিজ করে নাই, হয়তো মাসখানেকের মধ্যে 14700টা বাজারে চলে আসবে। এই বিল্ডের জন্য আসলে আমাদের কে সিরিজের প্রসেসর দরকার ছিল না, বাট যেহেতু নাই দ্যাটস এটা নিতে হচ্ছে। $409 এমএসআরপি তে লঞ্চ হয় এই প্রসেসরটা। বাংলাদেশের ডলার রেটের কারণে দাম বেড়ে একদম 52,500 টাকায় গিয়ে ঠেকেছে। এটার প্রাইস যদি 45-46 এর দিকে থাকতো তাহলে এটা জাস্টিফাইড হতো, বাট ডলার রেট এতই বেশি, সো এই মুহূর্তে আর কিছু করার নাই বা সমালোচনা করারও খুব বেশি জায়গা নাই। হয়তো সামনে ডলার রেট কমে আসলে পরে এটার প্রাইস আর একটু স্টেবল হতে পারে। এখন কথা হতে পারে যে 14700 কেন এই রেঞ্জে, 13700K না কেন, বা 7700X বা 7800X বা 7800X 3D এগুলো না কেন? কারণ আমরা যে বিল্ডটা করতে যাচ্ছি শুরুতেও বলেছি, গেমিং এর পাশাপাশি যত ধরনের প্রোডাক্টিভ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর দিকেও প্রায়োরিটি থেকে এই বিল্ডটা করা। 50,000 টাকার আশেপাশে যে প্রসেসরগুলো বাজারে পাওয়া যায়, বলতে পারেন AMD Ryzen 7000 সিরিজের 7900X পর্যন্ত এই প্রসেসরটা সকল অ্যাপ্লিকেশনই বিট করে মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে, এবং গেমিং এর ক্ষেত্রে এটা ইন্টেল Core i9 14900K এর কাছাকাছি পারফরমেন্স দেয়, হয়তো একটু কম হবে। বাট যদি গেমিং এর কথা হিসাব করা হয় তাহলে AMD Ryzen এর যত নন X3D প্রসেসর রয়েছে সেগুলো থেকে এটা বেটারই পারফর্ম করবে। শুধুমাত্র X3D প্রসেসরগুলো স্পেশালি 7800X3D এটার থেকে গেমিংয়ে অনেক বেটার। যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে চান, গ্রাফিক ডিজাইন, আফটার এফেক্ট, মোশন গ্রাফিক্স, 3D আর্টিস্ট, মানে যত টাইপের প্রফেশনাল কাজ রয়েছে, ইভেন মেশিন লার্নিং, এসব ক্ষেত্রে এই সিস্টেমটা আমার মনে হয় এই বাজেটে পারফর্মিং সিস্টেম হওয়ার কথা। একমাত্র অসুবিধা এই প্রসেসরটায় বলতে গেলে যে এটা পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, কিন্তু এই রেঞ্জে আমরা অলরেডি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। 300-350 ওয়াটের আশেপাশে খুব একটা গায়ে লাগে না। খুব টাইট বাজেটে বিল্ড করার জন্য আমরা ব্যবহার করছি একটা B760 চিপসেটের মাদারবোর্ড। গিগাবাইটের অরাস সিরিজের মাদারবোর্ডগুলো বেশ সলিড কম্পারেটিভলি তাদের অন্যান্য লাইন আপের থেকে, একটু গেমিং সেন্ট্রিক এবং এর পারফরমেন্স যথেষ্ট স্ট্যান্ডার্ড বলতে হবে। প্রশ্ন যেটা হতে পারে যে 700K প্রসেসরের সাথে কেন আমরা একটা B760 চিপসেট ব্যবহার করছি? কারণ সবসময় নন কে প্রসেসর নিলেই যে আপনাকে 790 নিতে হবে বা 90 সিরিজ নিতেই হবে এরকম কোনো রুল বুক নাই। যদি পাওয়ার ডেলিভারি ঠিকঠাক মতো করতে পারে এবং ওভারক্লক করার খুব বেশি ইচ্ছা বা প্রয়োজন না থাকে, আর অবভিয়াসলি যদি আপনার কে প্রসেসর ছাড়া আর কিছু অ্যাভেলেবল বাজারে না থাকে, তাহলে B760 ইজ গুড এনাফ। স্পেশালি অনেকে যদি চিন্তা করেন এরকম যে আমরা 14600K আর একটা Z790 বোর্ড, তাও এন্ট্রি লেভেলের, পেয়ার করলে আমাদের যে পরিমাণ খরচ যাবে, দেখা যাবে একটা 14700K সাথে একটা B760 ভালো মানের মাদারবোর্ড, দুটো পেয়ার করলে হয়তো খরচে খুব বেশি তফাৎ হবে না, কিন্তু পারফরমেন্সের দিক থেকে 14700 প্লাস B760 অনেক অনেক বেটার আউটপুট দেবে। এক কথায় বলতে পারেন কে সিরিজের সাথে লকড বোর্ড ব্যবহার করলে যে দোজকে যেতে হবে এটা একটা মিথ, এর কোনো বাস্তব ভিত্তি নাই। ব্যবহার এবং ভ্যালু বেশি পাওয়ার জন্য আপনার যেভাবে পেয়ারিং করতে সুবিধা হয়, ইউ আর ফ্রি টু গো। B760M অরাস এলিট বোর্ডটার দাম হচ্ছে 22,500 টাকা। একটা এন্ট্রি লেভেলের 790 বোর্ড নিতে গেলে আপনাকে 30,000 অ্যাটলিস্ট খরচ করতে হবে। অরাস সিরিজের মাদারবোর্ডটা দেখতে খারাপ না, যথেষ্ট হিট সিঙ্ক, আউটলুক ডিসেন্ট রয়েছে। M.2 স্লটগুলোর মধ্যে একটা স্লটে হিট সিঙ্ক নাই, এটা একটু দুঃখের ব্যাপার, যদিও এই প্রাইস রেঞ্জে হয়তো কেউ সেটা খুব একটা দেয় এমন না। রয়েছে 12+1+1 ফেজের 60A ডক্টর মস ডিয়ার মস হাইব্রিড VRM। বোর্ডটি ফিচার করেছে 6 লেয়ার ও 2x কপার পিসিবি, 2খানা Zen 4 NVMe স্লট। অবশ্যই এটা একটা DDR5 বোর্ড, সর্বোচ্চ 7600 মেগাহার্জের 192 গিগাবাইট পর্যন্ত র্যাম সাপোর্ট করবে।
সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করেছি সকলের পছন্দের স্যামসাং 990 প্রো 1 টিবি, এটার দাম হচ্ছে 13,500 টাকা। এর বাইরে যার যা স্টোরেজ লাগে সেটা হচ্ছে সাবজেক্টিভ, যার যেমন দরকার, যার যেমন কাজের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা স্টোরেজ নিতে পারেন। এসএসডি চাইলে হার্ড ড্রাইভও ব্যবহার করতে পারেন, যদিও হার্ড ড্রাইভ এখন অনেকটাই অবসোলেট হয়ে যাচ্ছে। যদিও 990 প্রো নিয়ে রেডিটে বেশ গোলমাল দেখা যায়, স্যামসাং এর রিলায়েবিলিটির জন্য অনেকে পারচেস করেন, বাট পারফরমেন্স ওয়াইজ এই মুহূর্তে বাজারে আরো বেটার এসএসডি রয়েছে। বাট স্টিল স্যামসাং এর একটা রিলায়েবিলিটির ব্যাপার আছে, দ্যাটস ওয়াই অনেকেই হয়তো এইটাই প্রেফার করবে। মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি ভেরি রিনাউন্ড জি স্কিল ট্রাইডেন্ট G5 8GB র্যাম 6000 মেগাহার্জের 16GB দুইটা কিটের দাম হচ্ছে 16,000 টাকার মতো, বাইনারি রাখছে 15,600 টাকা। মেমোরিগুলো ইন্টেল XMP3 রেডি, এগুলোর টাইমিং হচ্ছে 32, 38, 38, 96। এই সিস্টেমে জি স্কিলকে বলতে পারেন এক্সপেন্সিভ প্রোডাক্টগুলোর মধ্যে একটা। আসলে এই মুহূর্তে বাজারে বিভিন্ন কোম্পানির DDR5 6000 মেগাহার্জের মেমোরি পাওয়া যায় এবং হয়তো এর থেকে কম দামে আপনারা পেলেও পেতে পারেন। যদি কেউ আরো 1000 খানেক টাকা এখানে সাশ্রয় করতে চান সেটাও পসিবল। 14700K কে ঠান্ডা করার জন্য আমরা ব্যবহার করছি কুলার মাস্টার 240 অ্যাটমস ARGB কুলারটা। এটা একটা 240 মিলিমিটারের কুলার, বাড়তি FPS এর জন্য RGB সুব্যবস্থা রয়েছে। 15,500 টাকার এই কুলারটায় থাকছে আর কোনো ডিসপ্লে, কাজে নিজের ছবি সেট করার কোনো সুযোগ নাই। ডুয়াল চেম্বার পাম্প বিশিষ্ট এই কুলারটা ইন্টেলের LGA 1700 থেকে শুরু করে AM5 এবং এর পেছনে মোটামুটি ম্যাক্সিমাম সকেটেরই সাপোর্ট দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটও ইনক্লুডেড রয়েছে। এটার CPU ব্লকটাকে টিপিক্যাল AIO গুলার রাউন্ড বা স্কোয়ার শেপ থেকে একটু ডিফারেন্ট করা হয়েছে, বেনজিনের শেপ দেওয়া হয়েছে, দেখতে ভালোই লাগে, আনকমন আছে। AIO ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম কোম্পানি ওয়েল নোন বিভিন্ন OEM থেকে পাম্প সংগ্রহ করলেও, যেমন অ্যাসিটেক বা আরো পপুলার ব্র্যান্ডগুলো রয়েছে, কুলার মাস্টার কিন্তু তাদের নিজস্ব পাম্পই ব্যবহার করে। এটা কেমন পারফর্ম করে সেটা আমরা পারফরমেন্স টেস্ট সেকশনে দেখবো। যারা সেম বাজেটের মধ্যে আরেকটু বেটার কুলিং পারফরমেন্স চান তারা হয়তো ডিপ কুলের LT720 গুলো দেখতে পারেন। এরকম আরো বেশ কিছু কোম্পানির 360 AIO রয়েছে। যদি আপনাদের ব্র্যান্ড বিষয়ক খুব একটা অ্যালার্জি না থাকে তাহলে একটু ব্র্যান্ড কম্পেনসেট করে একই প্রাইসে 360 কুলার নেওয়া পসিবল। বাট কুলার মাস্টার খুবই ওয়েল নোন ব্র্যান্ড, সো এটার দাম একটু বেশি হবে, এটাই এক্সপেক্টেড। এই সিস্টেমে কেসে আমরা বেশ চিপ আউট করেছি। আমরা চাইলে একটা NGXT কুলার মাস্টার বা লিয়ানলির কেস ব্যবহার করতে পারতাম বেশ কিছু এক্সপেন্সিভ ফ্যান সেট কিনতে। 5,500 টাকার ডার্ক ফ্লাশ DK431 এ আপনারা পাচ্ছেন 4টা ARGB ফ্যান এবং উপরে ও সামনে 360 মিলিমিটার রেডিয়েটর বসানোর ক্লিয়ারেন্স। চাইলে PSU শার্ডের উপরেও 3টা 120 মিলিমিটারের ফ্যান লাগানো যাবে এবং তার সাথে মাদারবোর্ডের ডান পাশে যে জায়গাটা রয়েছে সেখানেও 2টা 120 মিলিমিটারের ফ্যান ভার্টিক্যালি মাউন্ট করা পসিবল। কেসটার অন্যতম সেরা দিক রয়েছে এর ক্লিয়ারেন্স, মোটামুটি 400 মিলিমিটারের জিপিইউ ক্লিয়ারেন্স রয়েছে। যদিও আমরা যে জিপিইউটা ব্যবহার করেছি সেটা একটা ডুয়াল ফ্যান জিপিইউ, কাজে এইটা পিচ্ছি, তবে আপনি চাইলে যে কোনো ফ্ল্যাগশিপ সাইজের বড় ধ্যাবরা বিশাল সাইজের কার্ডও এখানে ইনস্টল করতে পারবেন। এর বাইরে কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট স্পেস দেওয়া রয়েছে, বিভিন্ন টাইপের কাট আউট টিউব দেওয়া রয়েছে যেগুলো ব্যবহার করে বেশ সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করা পসিবল। EATX, ATX, MATX সব টাইপের মাদারবোর্ডই এই কেসটায় সাপোর্ট করবে। বলতে পারে 5,500 টাকায় ফিচার প্যাকড একটা কেস এইটা, যদিও আউটলুক যার ব্যাপার, বিল্ড কোয়ালিটির দিক থেকে এর থেকে বেটার কেস বাজারে অ্যাভেলেবেল, কিন্তু 5,500 টাকা এর থেকে বেশি ফিচার মনে হয় না পাওয়াটা ইজি হবে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এই সিস্টেমে ব্যবহার করেছি কুলার মাস্টার MWE 850 ওয়াট V2 গোল্ড। পাওয়ার সাপ্লাইটার দাম বাইনারি ধরেছে 15,000 টাকা। এটা একটা 80+ গোল্ড রেটেড ফুল মডুলার পাওয়ার সাপ্লাই। লাইনাস টেক টিপস এবং কার্টিস নেটওয়ার্কের টিয়ার লিস্টে এটা বিলং করে B টিয়ারে। টিপিক্যাল লোড এফিসিয়েন্সি অ্যারাউন্ড 90%। এর সাথে প্রোটেকশনের মধ্যে রয়েছে OVP, OPP, OTP, SCP, OCP, UVP ইত্যাদি। এগুলোর মানে কি আমার তেমন একটা আইডিয়া নেই, লেখা আছে। যদি একটু পুরাতন মডেল হয় এটা ATX 2.41 ভার্সনের পাওয়ার সাপ্লাই, সাথে থাকছে 5 বছরের ওয়ারেন্টি, নেই কোনো
12 VHPW পোর্ট বা কেবল। সিস্টেমটা জিপি হিসেবে আমরা ব্যবহার করেছি এনভিডিয়ার মোস্ট ভ্যালু গ্রাফিক্স কার্ড লিডটেক উইনফাস্ট RTX 4070 12GB হারিকেন ডুয়াল ফ্যান। এই কার্ডটার দাম 78,000 টাকা। RTX 4070 বেস ক্লক হচ্ছে 1920 মেগাহার্জ এবং বুস্ট ক্লক হচ্ছে 2475 মেগাহার্জ। লিডটেক একটা তাইওয়ানিজ জিপিইউ ম্যানুফ্যাকচারার যারা আগামী বছর 30 বছরে পদার্পণ করবে। লিডটেকের অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে বাইনারি লজিক, সো তাদের কাছ থেকে এটার প্রপার অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ আপনারা পাবেন। এমনিতে তারা মেইন স্ট্রিম জিপিইউ ছাড়াও লিডটেকের কোয়াড্রো সিরিজের জিপিইউগুলো সেল করে থাকে। যাই হোক, জিপিইউ সেকশনে 4070 অল্টারনেটিভ যদি আপনারা সিমিলার প্রাইসে আর কিছু ব্যবহার করতে চান সেটা হচ্ছে 7800 XT। টোটাল এই বিল্ডে খরচ হয়েছে 2,18,100 টাকা। তবে এই সিস্টেমটা সেম টু সেম কেউ যদি বাইনারি লজিক থেকে পারচেস করেন তারা কিনতে পারবেন 2,14,000 টাকায়। বিল্ড করা শেষ, চলুন এবার কিছু বিরোলস দেখে নেওয়া যাক। $2,14,000 টাকার এই সিস্টেমটার মধ্যে সবই অফিসিয়াল প্রোডাক্ট। এর মধ্যে ইন্টেলের তো টাইটেনিয়াম পার্টনারই বাইনারি লজিক, এর বাইরে কুলার মাস্টার, লিডটেক, জি স্কিল, স্যামসাং এই সবগুলোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তারা। শুধু মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট স্মার্ট টেকনোলজির, কাজেই তাদের কাছ থেকে ওয়ারেন্টি নিয়ে কোনো প্যারা হওয়ার কথা না। তারপর যদি প্যারা খান তাহলে চলে যাবেন আইডিবির 3 তলায় অর্থাৎ বাইনারি লজিকে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এর বাইরে এই সিস্টেমের সাথে বাইনারি নাকি আরো 2টা গিফট দেবে। একটা হচ্ছে ফক্স রাল না ফক্স রে হবে গেমিং মাউস 3600 DPI, আর একটা হেডফোন ইনটপিক। ব্র্যান্ডগুলো অপরিচিত, তবে ইংলিশে যেহেতু লিখেছে সঠিকই হবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।